হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখো এখন সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এখন দেখো আমি কোথায়, আমি হচ্ছি মন্দিরে। তো আমার স্নান হয়নি, কাপড়টা ছেড়ে জাস্ট বসে আছি। মা আমার বাড়িতে এসেছে বলতে জেঠু আর মেজো মা কলকাতা থেকে। ওরা তো জানো, তুমি কলকাতায় থাকে, তোমরা সবাই জানো, যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানো। তো সেখানে পুজো হবে, মেলায় পুজো দেবে আমাদের মন্দিরে। তো সেই কারণেই দেখো ঢাক খেয়ে চলে এসেছে, 5 জন ঢাক বলা হয়েছে। তো সেই কারণে মেলায় এসে বসে আছি। সকাল থেকে ভালোই বেশ হালকা ওয়েদারটা করেছিল, আর বৃষ্টি পড়ছিল হালকা হালকা, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো মেয়ে আর ওর বান্ধবী মিলে কী করছে। তো এখন পুজো হবে, সেই কারণে বসে আছি। একটু দেরি আছে পরে, বা আমি বাইরেটাতে বসে তোমার সাথে একটু ভিডিওটা হলেও করে নিই। তারপর দেখো মেলাতে পুজো স্টার্ট হয়ে গেছে। আর এখন পুজো স্টার্ট হয়ে যাওয়ার পর আমি মেলায় উঠিনি, কারণ আমি স্নান করিনি বলে মেলায় উঠলাম না। আর বলি স্নান করে প্রণাম করে যাব। তো এখন দেখো মেলায় পুজো হচ্ছে, আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। ওই দেখো আমার মেজমা, ওটা হচ্ছে আমার মেজমা। মানে মেজমা বলতে তোমরা তো সবাই বুঝতে যে অনেকেই না পারতেও পারো, মেজো জেঠিমা আর কি। মানে বড় মেজো, আমার 4 জেঠিমা। তো মেজো জেঠিমা ওটা আমার। তো আমরা মেজো জেঠিমা বলি না, আমরা মেজমা বড় মা এরকম এরকম। কিন্তু আমরা মেজমা বলি না, আমরা মেজমা বলি, মেজো জেঠিমা বলি না, সরি। মেজো জেঠিমাকে মেজমা বলি, বড় জেঠিমাকে বড় মা বলি, সেজো মা ছোটো মা এরকমটাই বলি, ঠিক আছে? মানে বড় ছোটোতে আমাদেরকে বলেছিল যে এরকম জেঠিমা বলিস না, ভালো লাগে না শুনতে। তো দেখো এখানে জেঠু, ওই দেখো ওটা হচ্ছে হলুদ রঙের গেঞ্জি পরে, ওটা হচ্ছে আমার মেজো জেঠু। আর বাবা বসে ভিডিও করছে, মেজো জেঠুও করছে। আর মা ওরা পুজো দিচ্ছে। তো তারপর দেখো ওরা পুজো দিচ্ছে, মা ভিতরে আছে পুজো দিচ্ছে। আর আমি তো বললাম মেলায় উঠতে পারছি না বলে দূর থেকে ভিডিওটা করেছি, তো কি করব। আর মেয়েকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে, বাস ও বলছে আমি পারবো না। ছোট বাচ্চা খেলছে ওদের সাথে, তো বেশ আনন্দে মেতে আছে, আর ঢাক বাজছে, বেশ আনন্দ, মনে হচ্ছে দুর্গা পুজো চলে এসেছে এরকমটা মনে হচ্ছিল, জানো তো। মানে ঢাক বাজলেই বাঙালির একটা মানে মনটা কি হয়ে যায় যেন। তো যাই হোক, এই দেখো হচ্ছে ভট্টাচার্য আমাদের জেঠু। তারপর দেখো পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের কাছে এখন। মা সবাইকে ভালো রাখুন, জয় মা। তো এরপর দেখো চলছে এখন প্রসাদ বিতরণের পালা, বিতরণ চলছে। আর মা আর মেজো মা দেখো প্রসাদ নিয়ে, কিছু প্রসাদ বিতরণ হচ্ছে, ও দেখো ওইদিকে কাকু দিচ্ছে। আর কিছু প্রসাদ নিয়ে বাড়ি ফিরবে। তো আমরা বাড়ি যাব, তো সবাইকে প্রসাদের জন্য খুব আনন্দ হলো আজকের দিনে, জানো তো, খুব মজা হচ্ছিল। তো দেখো এখন সবাইকে জানাচ্ছি গুড নুন। দুপুরবেলা হয়ে গেছে, এবার খেতে বসে গেছে বর, কারণ ও ডিউটি বেরোবে। আর তার জন্য ওকে খেতে দিলাম তাড়াতাড়ি করে। মা বললো, মেজো মা বলেছিল দিয়ে দিয়ে খেতে। আর মা দেখো এখানে ফোনে ঠাকুরের ফটো দেখছে, স্টোরি দিচ্ছে, যা হোক কিছু করছে ঠাকুরের ফটো দিয়ে। আর এখানে মেজো মা বসে গল্প করছিল। আর এটা হচ্ছে আমার একটা গ্রামেরই দাদা হয়, সে দাদার সাথে গল্প করছিল। আর জেঠু এখন স্নান করেনি, স্নান করবে বলে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো আমি জেঠু বলছি বলে একটা ফটো তুলি, বলছে না আমি দাঁড়া এখন স্নান করে আসি, ভালো ড্রেস পরি তারপরে তুলবি, এরকম তলা পরে নয়। আমাদের ঠিক আছে। তো তোমাদের সাথে সবটাই তুলে দিলাম। এটা হচ্ছে আমার মেজো মা, এটা হচ্ছে আমার মেজো জেঠু, ঠিক আছে। তো তারপর দেখো খুবই মজা হুল্লোড় হচ্ছিল, বসে বসে গল্প করছিলাম, তো সেই কারণে। আর দাদাটা সম্পর্কে আমার মায়ের দেওয়ার হচ্ছে, তো মা এমনই একটা কথা বলছে যে হেসে পড়ে যাচ্ছি। মানে কোনো বাজে কথা না, এমনি ভেগ করছিল, তো হেসে পড়ে যাচ্ছিলাম আমরা। আর বেশ গল্প করছিলাম। আর মেজো মা দেখাচ্ছে কি বলো তো, মেজো মার যে মেয়ে, মানে আমার দিদি, ঝিঙ্কু নাম, তো ঝিঙ্কু দিদির বিয়ে হয়েছে আমেরিকাতে। তো সেখানে যে ফটো গিয়েছিল কদিন আগে, 6 মাস ছিল, তো সেখানে সব দেখানো হচ্ছে, আমাদেরকেও দেখাচ্ছে আর সবাইকে দেখানো হচ্ছে। তো এটা দেখো এখানে মা বলছিলে একটা ভিডিও ফটো তুলো, আমি ফটো তুলিনি, আমি এখন ভিডিও করছি। তো মা একটু বেশ পোজ দিয়ে বসলো আর কি। আর জেঠু দেখো এখন তারিফ করছে যে কেমন রান্না হয়েছে বল, মানে আমার বরকে জিজ্ঞাসা করছে। আর মানে বাবাই রান্নাগুলো করছে, সেই কারণেই আর কি। তারপরে দেখো বর ডিউটি খেয়ে চলে গেছে, এরপর আমরা খেতে বসে গেছি, মানে আসতে গেছে, চলে গেছে বলতে নেই, তারপরে ইয়েতে আর ইচ্ছাতে। আর এই দেখো আমরা খেতে বসে গেছি, চলো তোমরা সবাই খেয়ে নাও। তো চলো আমরা এখন খেতে বসবো। এই দেখো আমি আমাকেও একটু দেখিয়ে দিলাম কেন আমি আর বাকি থাকি আর কি। তো আমরা সবাই এখন খেতে বসে গেছি, তোমরা সবাই খেয়ে নাও। আর চলো এখন আর কি বলবো, তারপর আবার দেখা হচ্ছে পরে। তো দেখো আমরা এখন চলে এসেছি ও বাড়ি থেকে, মানে ও বাড়িতে খাওয়া দাওয়া করলাম। যেহেতু বাড়িতে তোমরা জানো ওটা আমাদের একটা বাড়ি। আর এই বাড়িতে নতুন বাড়িতে চলে এসেছি, এখন শুয়ে পড়েছি, একটু দুপুর রেস্ট নিতে পারে। মেয়ে দেখো ঘুমানোর ভেগ করছিল, কিন্তু ঘুমায়নি, এত মেয়েটা বদমাইশ হয়েছে, বুঝতে পারছো তো। তো দেখো এখন আমরা শুয়ে একটু ঘুমিয়ে নেবো, কারণ রেস্ট না নিলে শরীরটা অসুস্থ হয়ে যাবে। আর এত বড় গরম, এত বড় দুপুরবেলা কী করবো বলো। তো মেয়ে আর আমি, মা তো ওধারে মেজো মার কাছে শুবে, আর আমার যে মা মানে আমার বরের মা, সে তো ঘুমিয়ে গেছে। চলো আমরা এখন একটু ঘুমিয়ে নিই।
তো সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। এখন বিকেলবেলা হয়ে গেছে, তো সন্ধ্যের গোড়ায় গোড়ায় এটা আফটারনুন মানে বিকেলবেলা ঠিক নয়, তো বিকেলবেলায় বলবো মানে সন্ধ্যে হওয়ার আগেটাতে। তো দেখো মা রেডি হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছে বলো তো? যাচ্ছে হচ্ছে বোনের বাড়ি, মেজো বোনের বাড়ি, কাছে আধা ঘন্টা লাগবে হয়তো। তো জেঠুও যাবে, তো আমি জেঠুকে জিজ্ঞাসা করছি, জেঠু তুমি কি এটা পরে যাও? জেঠু বলছে না রে, এটা পরে কি যায়, আমি রেডি হবো, আমি তো সোনো পাউডার মাখবো না, আমার একটা প্যান্ট পরলেই হয়ে যাবে। তো দেখো মেজো মা এখানে রেডি হয়ে গেছে। আর মেজমা কি বলছিল জানো তো, যে হ্যাঁ ভিডিও যে করছিস আমি তো জানাতে বলছি, মানে এই মানে ভালোভাবে কথা বলছি না, সেগুলো তুলেছিল না, উঠছে না। তো আমি না গো, ওটা উঠবে না, আমি ঠিক বন্ধ করে দেবো, আমি এটা ইউটিউবে দেবো বলে করছি, এটাই বলছিলাম আর কি। তো মা এখন মেজমাকে পায়ে আলতা পরে দিচ্ছে, আর মা একটু পায়ে পরে নেবে। তো যাবে বলে রেডি হয়ে গেছে, মা রেডি, মেয়ে রেডি, মা যাবে, জেঠু যাবে, আর মেজমা যাবে, আর আমার মেয়ে যাচ্ছে, আর আমাদের কাকু যাবে, ওই গাড়িটা চালিয়ে নিয়ে যাবে। দেখো এখন সব রেডি হয়ে গেছে, মা আলতা পায়ে ঢেকে নিচ্ছে, ঠাকুর প্রণাম করছে মা, আর মেজো মা রেডি হয়ে গেছে, জেঠু আবার ভালো করে প্লাস্টিকটা একটু মিষ্টি না দই টই সব নিয়েছে, সেগুলো রেডি নিচ্ছে। তো এখন সব রেডি, এবার সব বেরোবে। মেয়ের তো বিশালই ফুর্তি, কারণ ও বোনের সঙ্গে দেখা করতে যাবে, মানে আমার বোনের যে মেয়েটা, ওরা হচ্ছে মানে দুটো মানে মানুষ, কিন্তু আত্মা হচ্ছে একটা, এরকমটা আর কি, এত ভালোবাসে। তো জেঠুতে বাবাতে কথা হচ্ছে যে রাত্রিরে তরকা নিয়ে চলে এসো, এই হচ্ছে আর কি। দেখো এখন জেঠু তো মানে গাড়ি নিয়ে আসে, আমার জেঠুরা কলকাতা থেকে আসে, গাড়ি নিয়ে আসে, এই কাকুটা আনতে গিয়েছিল, আমাদের পাড়ার এই কাকু, আমার সঙ্গে বিশাল মানে ভালো ব্যবহার আর কি। তো কাকু আনতে দিল, কারণ জেঠুর শরীরটা ভালো ছিল না, মানে বয়স হচ্ছে, এরপর গাড়িতে ছাড়েনি একা, যেহেতু দাদা আসেনি, মানে জেঠুর ছেলে আসেনি, তো সেই কারণে তো এখন কাকুই নিয়ে যাবে। আর দেখো টাটা করছে সামনে, ওদের কি আনন্দ, বেশ বকবক ফুটে যাচ্ছে, মা মেয়ে পেছনে চেপে গেছে, আর মেজো মা আর জেঠু আর কাকুর সামনে। তো দেখো টাটা করে ওরা আসতে গেল দুগ্গা দুগ্গা করে। তো বাবা যাবে দোকানে, আর আমি এখন দেবো সন্ধেবেলা, তো চলো। তো দেখো আমি সন্ধ্যে দিয়েই চলে এসেছি, আর সন্ধ্যেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সন্ধ্যে দিতে খুবই দেরি হয়ে গেছিলো, মেলায় যেতে হয়, ধূপ দেখিয়ে আসি, প্রদীপ দেখিয়ে আসি মাকে, তারপরে এসে বাড়িতে সন্ধ্যে দিই। তারপর গোবরসোনার মানে সেবা আছে, গা মুছানো আছে, তারপর গরম দেখেছে ধরো, তারপর শয়ন আছে, তার জন্য তাড়াতাড়ি করে আর মানে ভিডিও করিনি, বুঝতে পারছো তো। তারপরে মেয়েটাও নেই যে একটু ধরে দেবে ভিডিওটা, তাও হচ্ছিলো না, তো সে কারণে ভিডিও করা হয়নি। তো এখন আমি চুলটা ভাবলাম একটু আঁচড়ে নিই, কারণ যা মানে গরম দেখেছি, চুলটা না আঁচড়ালে কি তো গরমটা গিজগিজ করা, চুলটা না আঁচড়ালে হয় কি বলো, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে বিকেলবেলা করতে এত গরম না মানে বাজে লাগে, একদম করতে মন যায় না আমার, যে চুলটা আঁচড়িয়ে নিই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হই, এমনি 20 বার ধরে জলে মুখ ধোবো এ করবো, কিন্তু চুল আঁচড়াই না। তো যাই হোক, এখন তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, সিঁদুর পরে নিলাম একটু, আর চুলটা আঁচড়ে নিলাম। দেখি ওরা আসা পর্যন্ত কি বলে, যে কি খাবে না খাবে সেটা আমি এখন জানি না, ওরা এলেই জানতে পারবো। তো ওরা এলেই বা নয়, ওখানেও খেয়ে আসতে পারে, ঠিক নেই কোনো। তো চলো এখন তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো, আর এখন তোমাদের সাথে কিছু বলার নেই আর। তো তোমরা সবাই যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, দয়া করে আমার চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। আর একটু পাশে না থাকলে ধরো আমি কী করে এগোবো বলো, তোমাদের সাহায্যটা, তোমাদের সাহায্যটা কি কোনো মানুষ মানে কেউ কি বড় অ্যাচিভমেন্ট করতে পেরেছে বলো, পারেনি। তো সেই কারণে তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো জানাচ্ছি এখন গুড ইভিনিং, এখন আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর চুলটা একটু বেঁধে নিলাম। মা ওরা তো দেখতেই পেলে যে গেল, মেজো বোনের বাড়ি গেল, মেজো বোনের বাড়ি গেছে, জেঠুরা তো আসতে পারে না এখন, আর আমার আসা হয়, যাওয়া হয় না মেজো বোনের বাড়ি। তো ওই গেছে ওখানে কাছেই, বেশি দূর না, আধ ঘন্টা বা এরকম 40 মিনিট লাগবে। তো মেয়েও গেল। তো কী বলবো, গরমে হাঁপিয়ে যাচ্ছে, ফ্যানটা না বন্ধ করলে কী জানো তো, এত শব্দ শুনতেও পাবে না, উপরের ফ্যানটা চললেও শুনতে পাবে না, আর নিচেটা চললেও শুনতে পাবে না, জন্য ফোনটা বন্ধ করে তোমাদের কথা করতে হবে অবশ্যই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো, কারণ এরপর ব্লগটা করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে, আর ওরা এখন কখন আসবে, তারপর ধরো রাত্রিরে খাবার দাবার সব হবে, সেগুলো দেখানো হবে না মনে হয়, সময় হবে না, বা দেরি হবে, ব্লগটা বড়ো হয়ে যাবে, তোমাদের দেখতে বিরক্তি লাগবে। তো অত বড়ো ব্লগ, তো চলো এখন গুড নাইট বলছি, সবাই সুস্থ থেকে ভালো থাকবো, নতুন একটি ব্লগে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার একটু পাশে থেকো প্লিজ প্লিজ। আর চলো এখন গুড নাইট, রাধে রাধে।